নমস্কার বন্ধুরা, জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। অবশেষে দারুণ খুশির খবর, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। তোমাদের কাছে একটা দুর্দান্ত আপডেট, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেল এবং সেখানে তোমরা ক্লাস 8 পাস থেকে মাধ্যমিক পাস, এইচএস পাস, গ্র্যাজুয়েশান, বিসিএ, এমসিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিভিন্ন যোগ্যতায় প্রচুর ভ্যাকেন্সিতে নিয়োগের অপরচুনিটি পেয়ে যাচ্ছ। 6000-এর বেশি শূন্যপদ কিন্তু নিয়োগ করা হবে। কিভাবে তোমরা এই ভ্যাকেন্সিগুলোর জন্য অ্যাপ্লাই করবে, কী এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে, এর বয়সীমা কী রয়েছে, কত টাকা স্যালারি রয়েছে, কতগুলি পরীক্ষা নেওয়া হবে, এর এজ লিমিট কী রয়েছে, কোন ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু ডিটেলস নিয়ে তোমাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়ে গেছি এবং তোমরা টোটাল ডিটেলস ইনফরমেশান এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি মিস না হয়ে যায়। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে নতুন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে রয়েছি। সেই ওয়েবসাইট থেকে টোটাল ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। আমরা স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখে নাও। এখানে প্রথমেই বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পক্ষ থেকে নতুন যে ওয়েবসাইট চালু করা হয়েছে, সেখানে এই রিক্রুটমেন্টের টোটাল ডিটেলস এখানে দেখতে পাবে। এখানে তোমরা প্রথমেই দেখে নাও যে কী পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে টোটাল 19 রকমের পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথমে যে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এক্সিকিউটিভ যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে গ্রাম পঞ্চায়েত, সেটা নিয়োগ করা হচ্ছে। 2 নম্বরে রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, 3 নম্বরে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত, 4 নম্বরে রয়েছে গ্রাম পঞ্চায়েত সহায়ক, তারপরে রয়েছে সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত, তারপরে রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, তারপরে রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার পঞ্চায়েত সমিতি, তারপরে রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি, তারপরে রয়েছে 9 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি, 10-এ রয়েছে পঞ্চায়েত সমিতি পিওন, 11 রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট অফ জেলা পরিষদ, 12-তে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, 13-তে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ, 14 নম্বরে রয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট ডিআইএ জেলা পরিষদ, 15 নম্বরে গ্রুপ ডি জেলা পরিষদ, 16 নম্বরে রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, 17-তে রয়েছে স্টেনোগ্রাফার জেলা পরিষদ, 18-তে রয়েছে সিস্টেম ম্যানেজমেন্ট অফ জেলা পরিষদ এবং 19 নম্বর লাস্ট পোস্ট, সেটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এই টোটাল 19 রকমের পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল ডিটেলস তোমাদের সামনে আলোচনা করা হবে। ভিডিওটি হয়তো বড় হয়ে যেতে পারে, তোমরা ভালোভাবে দেখে নাও। একটা ভিডিও দেখলে তোমাদের আর অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না, এটুকু কথা দিতে পারি। এবং টোটাল ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরা হবে। কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা তোমাদের কাছে জানানো হবে এবং এই টোটাল ডিটেলস পিডিএফগুলো তোমরা কোথা থেকে পাবে সেটাও তোমাদেরকে বলে দেওয়া হবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো চলো প্রথম যে ভ্যাকেন্সি সেটা আমরা দেখে নিই। এখানে প্রথম যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্টস অফ পঞ্চায়েত বডিজ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। জিপিতে নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে। এই ভ্যাকেন্সিটিতে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ভারতবর্ষের নাগরিক হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বর হচ্ছে ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন, যে কোনো শাখা থেকে, সায়েন্স হোক বা আর্টস হোক বা কমার্স হোক, যে কোনো শাখার গ্র্যাজুয়েশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার সঙ্গে কিন্তু তোমাদের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রয়োজন। এখানে বলা হচ্ছে যে মাস্ট পাস আইদার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে যারা ডিগ্রি করে রয়েছে, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি গ্র্যাজুয়েশন থাকে এবং সেখানে তোমাদের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ডিপ্লোমা চাই কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে এবং গ্র্যাজুয়েশন চাই। অথবা যদি তোমাদের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ডিজারেবল হিসাবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্রয়োজন ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্কে অথবা রুরাল ডেভেলপমেন্টে। আর এক্সপিরিয়েন্স যদি সোশ্যাল ওয়ার্কে থাকে তাহলে অগ্রাধিকার পেতে পারো বা এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার এক্সট্রা পেতে পারো। এজ হিসাবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের ক্যালকুলেট করতে হবে। 18 থেকে 40 বছর প্রয়োজন ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ওবিসিদের ক্ষেত্রে ওবিসি এ 18 থেকে 43, ওবিসি বিদের ক্ষেত্রে 18 থেকে 43 এবং শিডিউল কাস্টের ক্ষেত্রে 18 থেকে 45 আর শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 18 থেকে 45। আনরিজার্ভ ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা 18 থেকে 40 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে স্কেল অফ পে হিসাবে লেভেল 9-এর স্যালারি তোমাদের দেওয়া হবে, যেখানে 28,900 থেকে 74,500 টাকা। নেক্সট যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 8 পাস। 8 পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে, উচ্চতর ডিগ্রি থাকলেও অ্যাপ্লাই করা যাবে, কোনো বাধ্যবাধকতা নেই। আর 8 পাসের ভ্যাকেন্সি এখানে এসসি এসটি ওবিসি জেনারেলদের যেমন বয়সের ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী বয়সে অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল 1 অনুযায়ী স্যালারি দেওয়া হবে 17,000 থেকে 43,600 টাকা এবং এখানে পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ ধাঁচের 10টি কোয়েশ্চেন, ইংলিশে 8 স্ট্যান্ডার্ডে থাকবে, বাংলায় 13টি কোয়েশ্চেন, অ্যারিথমেটিকে 10টি কোয়েশ্চেন, জিকেতে 10টি কোয়েশ্চেন টোটাল এবং তারপর থাকছে 15 নম্বরের ইন্টারভিউ। নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে নির্মাণ সহায়ক। এখানে
এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস করে থাকলে অ্যাপ্লাই করা যাবে, অথবা গ্র্যাজুয়েশন থাকলেও অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 40 যেমন এজ ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটিরা 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ওবিসিরা 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল 9 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। 28,900 থেকে 74,500 টাকা স্যালারি রয়েছে। এখানে ইঞ্জিনিয়ারিং সিভিলে 65 মার্কসের পরীক্ষা হবে। ইংলিশে 13 নম্বরের, জিকেতে থাকছে 7 নম্বর এবং 15 নম্বরের ইন্টারভিউ। নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক। এখানে মাধ্যমিক পাসের ভ্যাকেন্সি। মাধ্যমিকে 50% নাম্বার সহ পাস করে থাকলে অ্যাপ্লাই করা যাবে। মাধ্যমিক পাস ছাড়া আর অন্য কোনো ডিগ্রি প্রয়োজন নেই। উচ্চতর ডিগ্রি থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 40 বয়স সীমা যেমন রয়েছে সেই অনুযায়ী অ্যাপ্লাই করা যাবে। 21,000 থেকে 54,000 টাকা স্যালারি রয়েছে লেভেল 5-এর। এবং এখানে ইংলিশ 25 নাম্বার, বাংলা 25 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার, জিকে থাকছে 10 নাম্বার। এই বেসিসে রিক্রুটমেন্টটি করা হবে আর 15 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। এরপরের ভ্যাকেন্সি হচ্ছে সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত, এবং এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা কোর্স যদি থাকে তাহলে অ্যাপ্লাই করা যাচ্ছে। আর 18 থেকে 40 বছর বয়সী হলে অ্যাপ্লাই করা যাবে। 6 মাসের যদি পার্সোনাল কম্পিউটার ডিগ্রি থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেতে পারো। এবং 22,700 থেকে 58,500 টাকা স্যালারি রয়েছে লেভেল 6-এর। পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ থাকছে ইংলিশে 25টি কোশ্চেন, বাংলা 25টি কোশ্চেন, অ্যারিথমেটিক 25টি কোশ্চেন, জিকে থাকবে 10টি কোশ্চেন এবং 15 নম্বরের ইন্টারভিউ। নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে। উচ্চতর ডিগ্রি থাকলেও অ্যাপ্লাই করা যাবে। আর কম্পিউটারের জ্ঞান থাকলে অগ্রাধিকার পেতে পারো। 18 থেকে 40 যেমন এজ প্রয়োজন সেরকম অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 22,700 থেকে 58,500 দারুণ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। লেভেল 6-এর স্যালারি তোমরা পেয়ে যাবে। এখানে ইংলিশ থাকছে 20 নাম্বার, বাংলা থাকছে 20 নাম্বার, অ্যারিথমেটিক থাকছে 25 নাম্বার, জিকে থাকছে 20 নাম্বার। টোটাল এই বেসিসে নিয়োগটি করা হচ্ছে আর 15 নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে। নেক্সট আরেকটা দুর্দান্ত ভ্যাকেন্সি রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার, এবং এখানে পঞ্চায়েত সমিতির রিক্রুটমেন্টটি করা হবে। এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রয়োজন ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে, এবং ডোয়েক এ লেভেলের সার্টিফিকেট যদি থাকে অ্যাপ্লাই করা যাবে, অথবা যদি ডোয়েক বি এবং সি লেভেলের সার্টিফিকেট থাকে তার সঙ্গে যদি ব্যাচেলার ইন ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিটেক ডিগ্রি থাকে, বিএসসি আইটি ডিগ্রি থাকে, অথবা ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে বিই বিটেক পাস করে থাকলে, অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা মাস্টার বা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা বিএসসি ইন জেনারেল স্ট্রিমে, অথবা এবং তার সঙ্গে এমএসসি ইন আইটি যদি থাকে তাহলে অ্যাপ্লাই করা যাবে। এবং এখানে 18 থেকে 40 যেমন বয়স প্রয়োজন প্রত্যেক ক্ষেত্রে সেরকম বয়স নেওয়া হচ্ছে। আর লেভেল 10-এর স্যালারি দারুণ স্যালারিতে নিয়োগ করা হবে। 32,100 থেকে 82,900 টাকা স্যালারি রয়েছে। পরীক্ষা নেওয়া হবে ইংলিশ 10, বাংলা 10, অ্যারিথমেটিক 10, জিকে থাকছে 10, কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকছে 45 এবং ইন্টারভিউ থাকছে 15। নেক্সট আরেকটা হাই লেভেলের বেতনের ভ্যাকেন্সি হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট। এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে, যেখানে টাইপিং স্পিড 30টি প্রয়োজন ইংলিশে এবং টাইপিং স্পিড 20টি প্রয়োজন বাংলায় টাইপ করতে হবে। মাধ্যমিক পাসের ভ্যাকেন্সি। আর 18 থেকে 40 যেমন বয়স প্রয়োজন জেনারেলদের ক্ষেত্রে সেরকমই এসসি এসটি ওবিসির যথারীতি ছাড় পেয়ে যাবে। লেভেল 10-এর স্যালারি রয়েছে 32,100 থেকে 82,900। এমসিকিউ ধাঁচের পরীক্ষা নেওয়া হবে 20টি ইংলিশের, বাংলা থাকছে 20টি কোশ্চেন, অ্যারিথমেটিক থাকছে 25টি কোশ্চেন, জিকে থাকছে 20টি কোশ্চেন এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বরের। এরপরে আরেকটা দুর্দান্ত ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই ডাটা এন্ট্রি অপারেটরের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করা যাবে। তার সঙ্গে টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। 30টি ওয়ার্ড ইংলিশে এবং 20টি ওয়ার্ড বাংলায় টাইপ করা দক্ষতা থাকতে হবে এবং 6,000 কিওয়ার্ড ডিপ্রেশনের ক্ষমতা থাকতে হবে 1 ঘন্টাতে। এটা সম্পূর্ণ মাধ্যমিক পাসের ভ্যাকেন্সি এবং 18 থেকে 40 যেমন এজ ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবে। লেভেল 6-এর স্যালারি রয়েছে 22,700 থেকে 58,500। ইংলিশে 20টি কোশ্চেন থাকবে, বাংলায় 20টি কোশ্চেন, অ্যারিথমেটিক 25টি কোশ্চেন, জিকে থাকবে 20টি কোশ্চেন। টোটাল 15 নম্বরের ইন্টারভিউ হবে। এখানে আমরা পঞ্চায়েত সমিতি পিওনের যে ভ্যাকেন্সি সেটার কথা বলবো। এখানে 8 পাসের টোটাল ভ্যাকেন্সি এবং তার সঙ্গে তোমাদের বাংলা ভাষায় লেখাপড়া বলার দক্ষতা থাকতে হবে। নেপালি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নেপালি ভাষায়, এসসি এসটিরা 45 বছর বয়স পর্যন্ত, ওবিসিরা 43 এবং জেনারেল ক্যান্ডিডেটরা 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি রয়েছে লেভেল 1-এর 17,000 থেকে 43,600 টাকা। এখানে সিলেবাস রয়েছে বাংলা 13 নম্বরের, ইংলিশ রয়েছে 10 নম্বরের, অ্যারিথমেটিক রয়েছে 10 নম্বরের এবং জেনারেল নলেজ 10 নম্বরের। তারপর ইন্টারভিউ নেওয়া হবে 7 নম্বরের। এরপরে রয়েছে নেক্সট ভ্যাকেন্সি অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট জেডপি বা জেলা পরিষদ। এখানে ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন কমার্স শাখাতে, তাহলে তোমরা অ্যাকাউন্ট্যান্টের
শূন্যপদে অ্যাপ্লাই করতে পারবে এবং 18 থেকে 40 বছরের জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ওবিসিদের 43 এবং এসসি এসটিদের 45 বছর বয়স প্রয়োজন। সমস্ত ক্ষেত্রে কিন্তু এজ ক্রাইটেরিয়া একই রয়েছে, তাই তোমরা দেখে নেবে ভালো করে। আর এই ভ্যাকেন্সিটির জন্য স্যালারি রয়েছে লেভেল 7-এর, যেখানে 24,700 থেকে 63,900 টাকা স্যালারি রয়েছে। সিলেবাস রয়েছে ইংলিশে 20, বাংলায় 20, জেনারেল নলেজ 15, অ্যাকাউন্টেন্সি 30, আর ইন্টারভিউ নেওয়া হবে 15 নম্বরের। নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। এখানে মাধ্যমিক পাসের ভ্যাকেন্সি। মাধ্যমিক পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং 50% মার্কস সহ মাধ্যমিকে পাস করে থাকতে হবে। আর একই রকম এজ প্রয়োজন। আর লেভেল 6-এর স্যালারি রয়েছে 22,700 থেকে 58,500 টাকা। দারুণ স্যালারিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সিলেবাস রয়েছে বাংলা 20, ইংলিশে 20, অ্যারিথমেটিক 25, জেনারেল নলেজ 20, আর টোটাল মার্কস হচ্ছে 85 নাম্বার আর 15 নম্বরের ইন্টারভিউ। নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ, এবং এখানে মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করা যাবে। তার সঙ্গে 30টি ওয়ার্ড টাইপিংয়ের ক্ষমতা রাখতে হবে, ইংলিশে 20টি, বাংলায়। আর তোমাদের 3 মাসের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন। 6000 কি ডিপ্রেশন ক্ষমতা থাকতে হবে 1 ঘন্টায়। মাধ্যমিক পাসে টোটাল ভ্যাকেন্সি। এজ ক্রাইটেরিয়া সমস্ত ক্ষেত্রে একই রয়েছে। 22,700 থেকে 58,500 টাকা লেভেল 6-এর স্যালারি এখানে দেওয়া হবে। পরীক্ষা নেওয়া হবে রিক্রুটমেন্টের জন্য ইংলিশ 20 নাম্বার, বাংলা 20 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার, জিকে থাকছে 20 নাম্বার, তার সঙ্গে ইন্টারভিউ হবে 15 নম্বরের। নেক্সট যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, এবং এখানে এই অ্যানালিস্ট ভ্যাকেন্সিটির জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন। তার সঙ্গে 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রয়োজন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, অথবা যদি তোমাদের ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সে ডিগ্রি থাকে বা ইনফরমেশন টেকনোলজির উপরে ডিগ্রি থাকে, অথবা যদি বিসিএ ডিগ্রি থাকে, অথবা যদি লেভেল এর ডোয়েকের সার্টিফিকেট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে গ্র্যাজুয়েশন আর তার অথবা ডিপ্লোমা কোর্সে নিয়োগ করা হচ্ছে। এজ ক্রাইটেরিয়া সমস্ত ক্ষেত্রে একই। লেভেল 11-এর স্যালারি রয়েছে 33,400 থেকে 86,100 টাকা স্যালারি। বেশ ভালো দারুণ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। যে সিলেবাসে নিয়োগ করা হবে সেটা হচ্ছে বাংলা 10, ইংলিশ 10, অ্যারিথমেটিক 20, কম্পিউটার অ্যাপ্লিকেশন 25, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যালে রয়েছে 20, টোটাল মার্কস হচ্ছে 85 এবং ইন্টারভিউ রয়েছে 15 নম্বর। এরপরের ভ্যাকেন্সি হচ্ছে গ্রুপ ডি এমপ্লয়ি জেলা পরিষদ, এবং এখানে ক্লাস 8 পাস থাকলে অ্যাপ্লাই করা যাবে। 8 পাসের উপরে ডিগ্রি থাকলেও অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 40 যেমন এজ ক্রাইটেরিয়া সমস্ত ক্ষেত্রে একই। লেভেল 1-এর স্যালারি রয়েছে 17,000 থেকে 43,600 টাকা। এমসিকিউ বেসিসে পরীক্ষা নেওয়া হবে। বাংলা 13, ইংলিশ 10, অ্যারিথমেটিক 10, জেনারেল নলেজ 10, এবং টোটাল মার্কস হচ্ছে 43। আর 7 নম্বরের ইন্টারভিউ, টোটাল 50 নম্বরের ভিত্তিতে নিয়োগটি করা হবে। পরের ভ্যাকেন্সি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ। এখানে মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করা যাবে, আর 50% মার্কস সহ তোমাদের পাস করে থাকতে হবে মাধ্যমিকে। কম্পিউটারে টাইপিং নলেজ থাকলে অগ্রাধিকার পেয়ে যাবে। বয়স ক্রাইটেরিয়া সমস্ত ক্ষেত্রে একই রকম। 22,700 থেকে 58,500 টাকা স্যালারি রয়েছে। বাংলা 20, ইংলিশে 20, অ্যারিথমেটিক 25, জেনারেল নলেজ 20, এবং টোটাল 85 মার্কসের উপরে পরীক্ষা নেওয়া হবে। আর ইন্টারভিউ রয়েছে 15 নম্বর। রিটিন এক্সামিনেশন 85 নম্বর, ইন্টারভিউ 15 নম্বর, 100 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। এরপরে ভ্যাকেন্সি হচ্ছে স্টেনোগ্রাফার জেলা পরিষদ, এবং এখানে ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন যে কোনো শাখা থেকে। তার সঙ্গে টাইপিং স্পিড প্রয়োজন 30টি ওয়ার্ড পার মিনিট ইংলিশে এবং 20টি ওয়ার্ড পার মিনিট, এবং তার সঙ্গে তোমাদের টাইপিং স্পিড প্রয়োজন অ্যাটলিস্ট 80 ওয়ার্ড পার মিনিটে, 80টি ওয়ার্ড পার মিনিটে, এবং টাইপিংয়ের ক্ষেত্রে 40টি ওয়ার্ড পার মিনিটে ইংলিশে, অথবা 70টি ওয়ার্ড এবং তার সঙ্গে 30টি ওয়ার্ড পার মিনিট বাংলায়। এবং এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। এজ ক্রাইটেরিয়া সমস্ত ক্ষেত্রে একই রকম। স্যালারি হিসাবে লেভেল 9-এর স্যালারি রয়েছে 28,900 থেকে 74,500। এখানে পরীক্ষা হবে বাংলা 15, ইংলিশ 15, অ্যারিথমেটিক 15, জেনারেল নলেজ 10, ডিকেশনে 15, এবং টাইপিং স্পিডে 15 নাম্বার থাকছে। তারপর ইন্টারভিউ হবে 15 নাম্বার। নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে সিস্টেম ম্যানেজার জেলা পরিষদ, এবং এখানে অ্যাপ্লাই করার জন্য মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এমটেক ডিগ্রি প্রয়োজন, এবং বিটেক যদি তোমাদের পাস করা থাকে, তার সঙ্গে ডোয়েকের বি লেভেল বা সি লেভেলের সার্টিফিকেট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি ফিজিক্স বা ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক অথবা ইলেকট্রনিক্স অথবা অপারেশনাল রিসার্চের ডিগ্রি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সঙ্গে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে, এবং 5 বছরের এক্সপিরিয়েন্স ইলেকট্রনিক্স ডাটাবেস ম্যানেজমেন্টে প্রয়োজন। এখানে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি প্রয়োজন। আর এজ হিসাবে সমস্ত ক্ষেত্রে একই রকম। 56,100 থেকে 1,44,300 টাকা স্যালারি। লেভেল 16-র স্যালারি কিন্তু দেওয়া হবে। বাংলা 10, ইংলিশ 10, ম্যাথামেটিক্স 20, কম্পিউটার অ্যাপ্লিকেশন 25, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যালে থাকছে 20। এই বেসিসে রিক্রুটমেন্ট করা হবে, আর 15 নম্বর ইন্টারভিউ নেওয়া হবে। এবং 19 নম্বর যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, এবং এখানে
মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে। 50% মার্কস সহ পাস করে থাকতে হবে। 18 থেকে 40 বছর জেনারেল, SC STরা 45, OBCরা 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 22,700 থেকে 58,500 টাকা স্যালারি রয়েছে লেভেল 6-এর। এবং এখানে বাংলা 20, ইংলিশ থাকছে 20, অ্যারিথমেটিক থাকছে 25, জেনারেল নলেজ থাকছে 20। আর তার সঙ্গে ইন্টারভিউ নেওয়া হবে 15 নম্বরের। টোটাল এই বেসিসে কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে সমস্ত পরীক্ষাগুলি MCQ ধাঁচের হবে। কীভাবে আবেদন করবে এবার দেখে নাও। অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের নির্দিষ্ট পোর্টালে গিয়ে করতে পারবে। কোন পোর্টালে আবেদন করবে সেই পোর্টালের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। এখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বার, জন্ম তারিখ, জেন্ডার ইত্যাদি দিয়ে তারপর তোমাদের এডিট প্রোফাইলে যেতে হবে এবং তারপর তোমাদের কোন চাকরির জন্য অ্যাপ্লাই করছো সেটা দিতে হবে। রেজিস্ট্রেশন যখন তোমরা করবে, রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, জন্ম তারিখ, জেন্ডার সমস্ত কিছু দিয়ে তারপর পাসওয়ার্ড দিতে হবে, ক্যাপচা দিতে হবে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওটিপি চলে আসবে এবং তারপর ভেরিফাই করলে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশনের পর তোমার লগ ইন করে নিতে হবে এইভাবে এবং লগ ইন করার পর অ্যাপ্লাই ট্যাব কিন্তু চলে আসবে। তারপর আপলোড করতে হবে। এখানে তোমাদের ছবি আপলোড করতে হবে জেপিইজি বা জেপিজি বা PNG এই ফরম্যাটে। 30 KB থেকে 80 KB হতে হবে। সিগনেচারের ক্ষেত্রে তোমাদের কালো কালি দিয়ে সিগনেচার করতে হবে, সেগুলিও একই রকম ফরম্যাটে করতে হবে 5 KB থেকে 50 KBর মধ্যে। তারপর সমস্ত কিছু তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সামাজিক তথ্য দিতে হবে, পরিচয়পত্রের ডিটেলস দিতে হবে এবং তারপর পারিবারিক ডিটেলস দিতে হবে, স্থায়ী ঠিকানার ডিটেলস দিতে হবে এবং যোগাযোগ ঠিকানা দিতে হবে। তোমাদের ডিগ্রির ডিটেলস দিতে হবে, কোন ক্লাসের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই ডিটেলস তোমাদের দিতে হবে। তারপর বোর্ডের নাম, প্রাপ্ত নাম্বার, তারপর তোমাদের সমস্ত ডিটেলস অ্যাপ্লাই করার পর প্রোফাইল। অতিরিক্ত তথ্য হিসাবে আরও কিছু তথ্য চাইবে। তোমরা এক্স সার্ভিসম্যানের জন্য অ্যাপ্লাই করতে চাইছো না PWBGর জন্য, সেগুলো ইয়েস হলে ইয়েস, নো হলে নো, সমস্ত কিছু ডিটেলস তোমরা দিয়ে দেবে। তারপর কমপ্লিট হয়ে যাবে। এভাবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো এখানে তোমরা ডিটেলস ভালোভাবে দেখে নেবে। তোমরা যদি এখানে আরও ভালোভাবে জানতে চাও যে অ্যাপ্লাই কীভাবে করা যাবে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে অ্যাপ্লাই করার জন্য একটা ডিটেলস ভিডিও তোমাদের জন্য দেওয়া হবে। আর তোমাদের যদি পিডিএফগুলি প্রয়োজন হয়, পিডিএফগুলি পাওয়ার জন্য জব ইন টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। সেখান থেকে তোমাদের টোটাল 19টি PDF প্রোভাইড করে দেওয়া হবে। আর এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব ইন টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।